তাহলে আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে গ্রাফ রিপ্রেজেন্টেশন। আগের দিন আমরা ওই বাইপার্টাইট গ্রাফ পর্যন্ত করে নিয়েছি, ঠিক আছে? আচ্ছা, গ্রাফ রিপ্রেজেন্টেশন ব্যাপারটা কি? একটা গ্রাফ এঁকেছো তুমি, এটা গ্রাফ আঁকা হয়েছে। সেই গ্রাফটাকে আমি স্টোর করার জন্য মানে বা রিপ্রেজেন্ট করার জন্য কিভাবে লিখবো? এটা তো একটা ছবি আঁকা আছে, গ্রাফ মানে পিকচার। আমি তো ডেটাবেসে পিকচার স্টোর করতে পারবো না, আমাকে ভ্যালু স্টোর করতে হবে। দ্যাট মিন্স কিসের ভ্যালু? একটা গ্রাফের কটা ভ্যালু থাকে? কোন বলেগা? একটা গ্রাফের কটা ভ্যালু থাকে? কে বলতে পারবে? গ্রাফের কি কি থাকে? ভার্টেক্স আর এজ। ভার্টেক্স আর হচ্ছে এজ। বুঝা গেছে তো? তাহলে দুটো ভ্যালু থাকে। তাহলে এই ভ্যালু গুলোকে আমরা স্টোর করবো অ্যাকচুয়ালি ডেটাবেসে, ঠিক আছে? তো এটা স্টোর করার পদ্ধতির নাম কি? না, ফার্স্ট পদ্ধতির নাম হচ্ছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। অ্যাডজাসেন্সি, CENCY। ২ নম্বর হচ্ছে, এটা ১ নম্বর। ২ নম্বর হচ্ছে ইনসিডেন্স ম্যাট্রিক্স, INCIDENCE, ইনসিডেন্স ম্যাট্রিক্স। অ্যান্ড থার্ড ওয়ান হচ্ছে অ্যাডজাসেন্সি লিস্ট, ঠিক আছে? এই ৩ টা পদ্ধতিতে আমি একটা গ্রাফকে মেমোরিতে স্টোর করতে পারি বা রিপ্রেজেন্ট করতে পারি, বা প্রোগ্রামিং এর মধ্যে রিপ্রেজেন্ট করতে পারি, যেখানে খুশি রিপ্রেজেন্ট করতে পারি, অ্যাজ ইউ উইশ। তাহলে এই প্রত্যেকটা টেকনিক সম্বন্ধে আমরা ডিটেইলসে দেখব। চলো। এখানে একটা গ্রাফ আছে, দেখতে পাচ্ছ তোমরা? ঠিক আছে? এই গ্রাফটাকে আমি ফার্স্ট আমাদের ১ নম্বর রিপ্রেজেন্টেশন ছিল অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স ইউজ করে স্টোর করব বা রিপ্রেজেন্ট করব এই গ্রাফটাকে। কিভাবে রিপ্রেজেন্ট করব? না, এখানে দেখো, এই অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সে স্টোর করার জন্য আমরা যে ডেটা স্ট্রাকচার ইউজ করে থাকি সেটা হচ্ছে অ্যারে ডেটা স্ট্রাকচার। কি ডেটা স্ট্রাকচার? অ্যারে ডেটা স্ট্রাকচার ইউজ করি। এর জন্য কি করতে হবে? অ্যাডজাসেন্সি কথার মানে কি বলতে পারবে? অ্যাডজাসেন্সি কথার মানে কি? ধরো এখানে A বসেছে, তার পাশে B বসেছে, তারপরে C বসেছে, তারপরে D বসেছে। এবারে বলো তো তোমরা, B এর অ্যাডজাসেন্ট কে? B এর অ্যাডজাসেন্ট কে? অ্যাডজাসেন্ট মানে পাশাপাশি পুরো টাচ হয়ে থাকবে, টাচ হয়ে থাকবে, ঠিক আছে না? দ্যাট মিনস B এর সঙ্গে বি। হ্যাঁ, কার কার টাচ হওয়ার সম্ভাবনা আছে? B এর অ্যাডজাসেন্সি হচ্ছে A আর C। বুঝা গেছে? ঠিক একই রকম। ১ মিনিট। তাহলে B এর অ্যাডজাসেন্সি কে হচ্ছে A এবং C। ঠিক একই রকম কোন ভার্টেক্স এর অ্যাডজাসেন্সি বলতে আমরা কি বুঝবো? যেমন আমি একটা ভার্টেক্স নিলাম V1, এই ভার্টেক্সটা। এর অ্যাডজাসেন্সি বলতে এই V1 ভার্টেক্স এর সাথে V1 ভার্টেক্স এর সঙ্গে ডাইরেক্ট যে ভার্টেক্স গুলো কানেক্ট আছে ডাইরেক্টলি, ধরো যে, যেমন কি V1 এর সঙ্গে কে কানেক্ট আছে? V2। আর কে কানেক্ট আছে? V3। আর কে কানেক্ট আছে? V3। ঠিক আছে না? তাহলে আমরা কি বলবো? যে V1 ভার্টেক্স এর অ্যাডজাসেন্সি ভার্টেক্স হচ্ছে V2 আর V3। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমরা এরে করব একটা 2D এরে। 2D এরে মানে কি? তার রো থাকবে আর কলাম থাকবে। কটা ভার্টেক্স আছে আমার এখানে এই ছবিতে? এই গ্রাফটায় কটা ভার্টেক্স আছে বলো? এই গ্রাফটায় কটা ভার্টেক্স আছে? 4টা। ৪ টা। তাহলে আমি ৪ টা রো ক্রিয়েট করে নিলাম। V1, V2, V3 অ্যান্ড V4।
একই রকম 4 টা কলাম ক্রিয়েট করে নিব, V1, V2, V3 এন্ড V4। যতগুলো ভার্টেক্স আছে সিমিলার সংখ্যক রো এবং সিমিলার সংখ্যক কলাম আমরা ক্রিয়েট করে নিব। এবারে কি করব? না, রো ওয়াইজ দেখব। V1 ভার্টেক্স এর সঙ্গে কোন কোন ভার্টেক্স ডাইরেক্টলি কানেক্ট আছে বলো? V1 ভার্টেক্স এর সঙ্গে কোন কোন ভার্টেক্স ডাইরেক্টলি কানেক্ট আছে? বলো, ছবি দেখে বলো। V2 V3 V2 V3, তাহলে V2 এর ঘরে 1 আর V2 এর ঘরে 1 আর V3 এর ঘরে 1 বসিয়ে দিব। যাদের সঙ্গে ডাইরেক্ট কারেন্ট আছে V1 এর তাদের ঘরে 1 বসাবো, বাকি সবাই পাবে গোল্লা। একই হয়েছে। একই রকম V2 ভার্টেক্স কার কার সঙ্গে ডাইরেক্ট কানেক্টেড আছে? V1 V4 V2 আছে V1 আর V4, তাহলে V1 এর ঘরে বসালাম, V4 এর ঘরে বসালাম। আচ্ছা, এখানে বলছে V3 এর সঙ্গেও আছে, দেখো তো আছে? V3 এর সঙ্গে ডাইরেক্ট কানেক্ট আছে? হ্যাঁ আছে। হ্যাঁ তাহলে স্যার V3 এর ঘরেও 1 বসালাম। বাকি যার ঘরে নেই সে পাবে গোল্লা। নেক্সট, V3 কার সঙ্গে কানেক্ট আছে? V3 1 2 4, 1 2 4 সবার সঙ্গে কানেক্ট আছে। তাহলে 1 2 4, তাহলে যার সঙ্গে কানেক্ট নেই সে পাবে গোল্লা, মানে নিজে। তারপরে কি আছে বলো? V4 V4। V4 কার সঙ্গে কানেক্ট আছে? V4 2 আর 3 সঙ্গে, 2 আর 3 সঙ্গে। বাকি ঘরগুলো পাবে 0। কনসেপ্ট ক্লিয়ার? এইভাবে যে স্টোর করলাম, দেখো এটা কিন্তু কোনো গ্রাফ নয়, ছবি নয়, এটা হচ্ছে ভ্যালু। ভ্যালুর মাধ্যমে আমি একটা গ্রাফকে রিপ্রেজেন্ট করলাম। কার ভ্যালুর মাধ্যমে? না, ভার্টেক্স এর ভ্যালুর মাধ্যমে। তাহলে এইটাকে বলা হচ্ছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। এই যে ম্যাট্রিক্সটা ফর্ম হলো, ঠিক আছে না? এখানে দেখো আমরা প্রথমেই একটা দিয়েছিলাম, এই যে ম্যাট্রিক্স ফর্ম দেখতে পেয়েছো? এইটাকে বলা হচ্ছে কি? অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। আর এর কমপ্লেক্সিটি কত হয়? এর কমপ্লেক্সিটি হবে বিগ ও ভি স্কোয়ার। রো এন্ড কলাম যেকোনো একটা ভ্যালুর জন্য, যেকোনো একটা ভ্যালুর জন্য, ধরো এই ভ্যালুটা, এই ভ্যালুর জন্য না V1 এর ভ্যালু লাগবে আর V2 এর ভ্যালু লাগবে। তাহলে দুটো ভার্টেক্স লাগছে, সেই জন্য ভি স্কোয়ার। বুঝা গেছে? যেকোনো ভ্যালুর জন্য কটা ভ্যালু লাগছে? দুটো ভার্টেক্স এর ভ্যালু লাগছে, সেই জন্য ভি স্কোয়ার। কমপ্লেক্সিটি মনে রাখবে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স স্টোর করার জন্য এরে ইউজ হয়, আর এটার কমপ্লেক্সিটি হয় ভি স্কোয়ার। নেক্সট চলে আসবো আমরা 2 নম্বর। 2 নম্বর হচ্ছে ইনসিডেন্স ম্যাট্রিক্স। জানো ম্যাট্রিক্স বলা আছে মানে ম্যাট্রিক্স আকারে স্টোর করতে হবে। এবারে ইনসিডেন্স, ইনসিডেন্স কোথায়? এটাও কিন্তু এরেতে স্টোর হয়, এটাও কোথায় স্টোর হবে? এরেতে স্টোর হবে। আচ্ছা, ইনসিডেন্স ম্যাট্রিক্স কি? না, এখানে একটা ভার্টেক্সের সঙ্গে, পার্টিকুলার ভার্টেক্সের সঙ্গে তার করসপন্ডিং যে এজ গুলো কানেক্টেড আছে। তাহলে দেখো এটা কিভাবে সাজাবো? না, আমার ভার্টেক্স 4টা আছে, আমি 4টা ভার্টেক্স V1 V2 V3 এন্ড V4 4টা ভার্টেক্স এঁকে নিলাম রো ওয়াইজ, এন্ড কলাম ওয়াইজ আমি বসাবো এজ। এজ কোটা আছে দেখো, 1 2 3 4 5, তাহলে 5টা এজ আমি বসিয়ে দিলাম, 1 2 3 4 5 হয়েছে। এইবারে V1 এর সাথে কোন কোন এজ গুলো কানেক্টেড আছে? তাহলে আমি দেখে নিই V1 এর সঙ্গে কোন কোন এজ গুলো কানেক্টেড আছে। বুঝতে পেরেছো তো? V1 এর সঙ্গে কোন কোন এজ গুলো কানেক্টেড আছে। তাহলে ছবিতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে V1। V1 এর সঙ্গে কে কে কানেক্টেড আছে? V1 এর সঙ্গে E1 আছে, ঠিক আছে? E5 আছে। তাহলে E1 আর E5 এর ঘরে 1 বসবো। তাহলে E1 আর E5 এর ঘরে 1 বসাবো, বাকি সব 0। বুঝতে পেরেছো? একই রকম প্রত্যেকটা ভার্টেক্স V2 এর জন্য। V2 এর জন্য কি হবে? না, V2 এর সঙ্গে কে কানেক্টেড আছে? V2 এর সঙ্গে E1 E2 E4 যারা ডাইরেক্ট কানেক্টেড আছে V2 এর সাথে, E1 2 4, তাহলে 1 E1 এর ঘরে, 2 E2 এর ঘরে, আর E4 এর ঘরে। বুঝা গেছে? বাকি সব 0। সিমিলারলি সবগুলো করতে থাকো। হ্যাঁ, সেইটা এবার বলে নির্ণয় করতে হবে। হ্যাঁ, অ্যাডজাসেন্ট ইনসিডেন্স ম্যাট্রিক্স যেটা হচ্ছে, সেটা হচ্ছে তোমার ভার্টেক্স এবং তার করসপন্ডিং এজ,
ভার্টেক্স এবং তার করসপন্ডিং এজ গুলোকে আমরা কি করছি, আহ, এই ম্যাট্রিক্সে বা এরেতে রিপ্রেজেন্ট করছি। আমরা ফার্স্ট কিভাবে সাজাবো, না যতগুলো ভার্টেক্স আছে সবগুলো লিখে দেবো V1 2 3, তারপরে মানে এগুলোকে রো ওয়াইজ লিখলাম, তারপরে কালাম ওয়াইজ কি লিখবো, যতগুলো এজ আছে E1 E2 E3 E4 E5 সব এজ গুলো লিখে ফেলবো, ঠিক আছে। এইবারে কি করব, একটা ভার্টেক্স, একটা V1 ভার্টেক্স এর সাথে যে এজ গুলো কানেক্টেড আছে, V1 ভার্টেক্স এর সঙ্গে কোন এজ কানেক্টেড আছে বলো, E1 কানেক্টেড আছে আর E5 কানেক্টেড আছে, তাহলে E1 আর E5 এর ঘরে 1 বসবে, E1 আর E5 এর ঘরে 1 বসবে, বাকি সবার ঘরে 0 বসবে, যাদের সঙ্গে ডাইরেক্ট কানেক্টেড নেই তাদের ঘরে 0 বসবে। একই রকম V2 এর সঙ্গে ডাইরেক্ট কোন কোন এজ গুলো কানেক্টেড আছে, V2 এর সাথে V1 E1 আছে, E2 আছে আর E4, এই তিনটে এজ ডাইরেক্ট কানেক্টেড আছে V2 এর সঙ্গে, তাহলে E1 E2 E4, E1 E2 আর E4 এদের ঘরেই 1 বসালাম, বাকি সবার ঘরে 0 বসালাম, এরকম চলতে থাকে। বুঝা গেছে? ক্লিয়ার তো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ। এর কমপ্লেক্সিটি কত হবে? কমপ্লেক্সিটি হবে বিগ ও ভি স্কোয়ার। তুমি বলবে স্যার আগেরটা আপনি বললেন দুটো ভি ছিল বলে ভি স্কোয়ার করে দিলাম, ভি ইন্টু ভি ইকুয়াল টু ভি স্কোয়ার হয়ে গেল, তাহলে এটা তো ভি ইন্টু কি হবে, হুম, ই হওয়া উচিত, ভি ইন্টু ই হওয়া উচিত। সবসময় মনে রাখবে সিমিলার টাইপস অফ ডেটা যদি এরকম থাকে তাহলে ওটাকে তুমি যে কোনো একটা ধরে নিতে পারো, হয় ভি স্কোয়ার ধরে নিতে পারো নাহলে ই স্কোয়ার ধরে নিতে পারো, ঠিক আছে। এইটাকে যদি এরকমও থাকে কোথাও বিগ অফ ই স্কোয়ার, তাহলেও কিন্তু এটা ট্রু হবে, যে কোনো একটা থাকলেও হবে, ঠিক আছে। বুঝতে পেরেছো তো? এখানে ই কে যদি আমি ভি দিয়ে রিপ্লেস করে দিই তাহলে কি হবে, ভি স্কোয়ারই দাঁড়াবে। তাহলে কমপ্লেক্সিটিটা মনে রাখবে, বিগ অফ ভি স্কোয়ার। আচ্ছা নেক্সট, এক মিনিট। চলো নেক্সট, অ্যাডজাসেন্সি লিস্ট। অ্যাডজাসেন্সি লিস্ট আমাদের 3 নম্বর প্রসেস ছিল। অ্যাডজাসেন্সি লিস্ট স্টোর করার জন্য আমরা কি ইউজ করি, লিঙ্কড লিস্ট ইউজ করি, লিঙ্কড লিস্ট ইউজ করি, এটা মনে রাখবে, হ্যাঁ? আচ্ছা এখানে কি করব, এখানে ভার্টেক্স এবং তার করসপন্ডিং লিস্ট দিব, কিসের লিস্ট, না অ্যাডজাসেন্ট ভার্টেক্স লিস্ট। এই কথাটা উজ্জ্ব আছে, আমি লিখে দিলাম তোমাদের সুবিধার্থে, ভার্টেক্স পার্টিকুলার ভার্টেক্স এবং সেই ভার্টেক্সের অ্যাডজাসেন্ট ভার্টেক্স লিস্ট দিব। যেমন আমি এক্সাম্পল করি ভি ওয়ান ভার্টেক্স এর সঙ্গে কোন কোন ভার্টেক্স কানেক্টেড আছে দেখো তো, কোথায় গেল, এই যে ভি ওয়ান ভার্টেক্স এর সঙ্গে V2 V3 ভি ওয়ান ভার্টেক্স এর সঙ্গে কে কি কানেক্টেড আছে, ভি টু আছে আর ভি3 আছে, তাহলে ভি ওয়ান এর পাশে আমি কি লিখবো, ভি ওয়ান এর পাশে কি লিখবো, ভি2 কমা ভি3, তাহলে অ্যাডজাসেন্ট ভার্টেক্স লিস্ট হয়ে গেল। কি রকম, ভি2 ভার্টেক্স এর সাথে যেসব ভার্টেক্স গুলো ডাইরেক্ট কানেক্টেড আছে আমি তাদের নাম লিখলাম, ঠিক আছে।
ভার্টেক্স এর লিস্ট, অ্যাডজাসেন্ট ভার্টেক্স এর লিস্ট গুলো এইভাবে আমরা সাজিয়ে দিলাম। ক্লিয়ার তো? আর এক্ষেত্রে কমপ্লেক্সিটিটা মনে রাখবে, কমপ্লেক্সিটি কত হবে? বিগ অফ ভি প্লাস ই, ভি প্লাস ই। অ্যাডজাসেন্সি লিস্টের ক্ষেত্রে তোমার কমপ্লেক্সিটি কত হবে? বিগ অফ ভি প্লাস ই। এটা মনে রাখবে। নেক্সট, তারপরে আছে দেখো গ্রাফ অপারেশন। গ্রাফ অপারেশন কি? না, দুটো গ্রাফ দিয়েছে আমাকে এখানে কোশ্চেনে। কোশ্চেনে দুটো গ্রাফ দিয়েছে। একটা হচ্ছে G1 আর একটা হচ্ছে G2। নেক্সট দেখো, তাহলে আমাদের কাছে দুটো গ্রাফ আছে, একটা হচ্ছে G1 একটা G2। এই দুটো গ্রাফের উপর আমি কি কি অপারেশন করতে পারি? ফার্স্ট আমরা 1 নম্বর দেখে নিব, G1 ইউনিয়ন G2, G1 ইউনিয়ন G2, G1 ইউনিয়ন G2। ইউনিয়ন মানে জানো তোমরা যে G1 এও থাকবে, মানে G1 গ্রাফেও থাকবে এবং G2 গ্রাফেও থাকবে, সবটা নিয়েই তৈরি হবে। তাহলে G1 গ্রাফটা আমি আগে এঁকে নিই। G1 গ্রাফটা এঁকে নিলাম, আঁকা হয়ে গেছে। নামকরণ করে দিই এ বি ডি, এ বি ডি সি। দেখো G1 গ্রাফটা কিন্তু আমি আঁকলাম এখানে। এর সঙ্গে কোনটা অ্যাটাচ করতে হবে? G2 গ্রাফটা। এবারে G2 গ্রাফটা আমি আলাদা করে আঁকবো না, যদি ইউনিয়ন একসঙ্গে মিশে গেছে তাহলে মিশিয়ে দিব। তাহলে এটা হলো আমাদের G2 গ্রাফ। এটা G1 আর এটা G। এদের মধ্যে কমন কোনটা আছে দেখো তো? এবি, এবি বাহুটা কমন আছে। তাহলে এবি বাহু আমরা কি জানি, ইউনিয়নের ক্ষেত্রে কি জানি, কমন যে অ্যাট্রিবিউট থাকবে বা ভ্যালু থাকবে সেটা শুধুমাত্র একবার আসবে। যেমন আমি একটা এক্সাম্পল বলি, G1 এর আন্ডারে যদি 1 আর 2 থাকে আর G2 এর আন্ডারে যদি 2 আর 3 থাকে, তাহলে G1 ইউনিয়ন G2 যদি আমরা করি কি পাবো বলো তো? বলো, 1 পাবো, 2 পাবো, 3 পাবো। দ্যাট মিনস যেটা কমন পার্ট সেটা কিন্তু একবারই আসবে। সেইজন্য আমি এখানে একটাই দাগ দিয়েছি। বুঝা গেছে? ক্লিয়ার তো? একই রকম G1 ইন্টারসেকশন G2, ইন্টারসেকশন মানে শুধুমাত্র কমন পার্টটা, শুধু AB কমন আছে G1 এর G2 এর মধ্যে। G1 মাইনাস G2 কথার মানে কি? G1 মাইনাস G2 মানে মানে G1 এ আছে, G1 এ আছে কিন্তু G2 তে থাকবে না। বুঝা গেছে? মানে G1 থেকে G2 টা বাদ দিয়ে দিব। সোজা কথা, G1 থেকে G2 টা বাদ দিয়ে দিব। এখানে দেখো, এইটা যদি G1 হয়, এটা যদি G1 হয় আর এটা যদি তার করেসপন্ডিং G2 হয়, 1 2 হয়। ঠিক আছে না? তাহলে
1 থেকে যদি 2 বাদ দিই কোন পার্টটা বাদ যাবে? শুধুমাত্র এই কমন পার্টটা বাদ চলে যাবে। তাহলে কমন পার্টটা বাদ গেলে বাকি অংশটা পড়ে থাকবে। এটা হচ্ছে G1 মাইনাস G2। উল্টোভাবে যদি বলি G2 মাইনাস G1 তাহলে ওই কমন পার্টটা এখানে G2 থেকে বাদ চলে যাবে। হয়েছে? এই সবগুলোই কিন্তু আমরা এই দুটো এক্সাম্পল এর উপর অপারেশন গুলো পারফর্ম করছি। নেক্সট দেখো। স্যার হ্যাঁ, বলো। স্যার হ্যাঁ, বলছিলাম G1 আর G2 দুটাই কি ভার্টেক্সের নামগুলো সেম হতে হবে? দেখো, হ্যাঁ, অবশ্যই ভার্টেক্স এর নাম সেম হতে হবে। যেটা কমন এট্রিবিউট থাকবে, কমন ভার্টেক্স বা কমন এজ থাকবে তার নাম কিন্তু সেম হতে হবে। এখানে যেমন AB বাহুটা কমন। বুঝা গেছে? তবেই তুমি তাকে জয়েন করতে পারবে, নাহলে জয়েন করতে পারবে না। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট। এখানে আমরা দেখতে পাচ্ছি G1 আর G2 এর মধ্যে একটা অপারেশন হয়েছে। অপারেশনটা কেমন? না এরকম কি কাটা চিহ্ন দিয়ে দিয়েছি, দিয়ে গোল ঘুরিয়ে দিয়েছি। তাই না? এই গোলটাকে আমরা রিং বলবো। কি বলবো? রিং। আর কাটা চিহ্নটা কি সাম। তাহলে নাম কি হয়ে গেল? কি হয়ে গেল? রিং সাম। রিং সাম এর অর্থ কি বা ফর্মুলা কি? রিং সাম করতে গেলে দুটো গ্রাফের মধ্যে মানে G1 আর G2 গ্রাফের মধ্যে যদি আমরা রিং সাম অপারেশন করতে চাই তাহলে এর ফর্মুলাটা হচ্ছে কি? না একবার G1 থেকে G2 বাদ দিব, ইউনিয়ন। একবার G2 থেকে G1 বাদ দিব। উল্টাটা। বুঝা গেছে তো? G1 থেকে 2 বাদ গেল, উল্টোটা। 2 থেকে 1 বাদ যাবে। আর মাঝখানে বসিয়ে দিব ইউনিয়ন সাইন। হয়ে গেল কি? রিং সাম। ওর অথবা কি অথবা না উল্টে দিতে পারো। এই ইউনিয়ন সাইনকে মাইনাস করে দিতে পারো। মানে যেখানে যেখানে মাইনাস আছে সেখানে ইউনিয়ন করে দিতে পারি। আর যেখানে যেখানে ইউনিয়ন আছে সেখানে আমরা মাইনাস সাইন দিতে পারি। এক্সাম্পল G1 ইউনিয়ন G2। দেখো মাইনাস ছিল কি করে দিয়েছি? ইউনিয়ন করে দিয়েছি। G2 ইউনিয়ন কি হলো? ওটা মাইনাস হয়ে গেছে না? সরি, সরি, ঠিক আছে। তাহলে এটা ইন্টারসেকশন হবে। এটা মনে রাখবে, হ্যাঁ? এইখানে ফর্মুলাটা মনে রাখবে। আমি আগে যেটা বললাম ওইভাবে মনে রাখলে হবে না। এটাকে আলাদাভাবে একটু মনে রাখবে, ঠিক আছে? কি হচ্ছে এখানে? না G1 ইউনিয়ন G2 প্রথম দুটো তো ঠিক আছে। তারপরেরটাও ঠিক আছে মাইনাস। এখানে কিন্তু G1 ইন্টারসেকশন G2 করেছে বা তুমি উল্টোভাবে বলতে পারো G2 ইন্টারসেকশন G1 একই একই মানে দাঁড়ায়। G1 ইন্টারসেকশন G2 করলে যাই হবে, G2 ইন্টারসেকশন G1 করলেও তাই হবে। ঠিক আছে না? শুধু এখানে ইন্টারসেকশন কথাটা মনে রাখবে এই মাইনাসের কাছে। তাহলে এই দুটো ফর্মুলা, দুটোই ফর্মুলাতেই রেজাল্ট সেম পাওয়া যাবে। ঠিক আছে? দুটো ফর্মুলাতেই রেজাল্ট সেম পাওয়া যাবে। চলো এক্সাম্পল G1 আর G2 যদি আমরা রিং সাম করি, রিং সাম মানে আমি এখান থেকে বুঝতে পারছি যে G1 থেকে G2 একবার বাদ দিব আর G2 থেকে G1 বাদ দিব। G1 থেকে G2 বাদ দিলে আমরা এখানে করেছি দেখো এইটা, এটা না? G1 থেকে G2 বাদ দিলে দেখো G1 থেকে G2 বাদ দিলে এটা হলো। এর সঙ্গে কি করতে হবে? ইউনিয়ন। ইউনিয়ন মানে এড করতে হবে। কোনটা করব? G2 মাইনাস G1। G2 মাইনাস G1 এটা, এইটা। তাহলে এটা এড করে দাও। এর সঙ্গে এটা এড করে দাও। হয়ে গেল রিং সাম। ক্লিয়ার তো? নেক্সট Gn এর কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কি করে বের করব? না আমি একটা কমপ্লিট গ্রাফ আঁকবো। যে গ্রাফটা আমাকে Gn গ্রাফটা দিয়েছে সেটা G1 হতে পারে, G2 হতে পারে। যে গ্রাফটা দিয়েছে তার কমপ্লিমেন্ট আঁকবো। তাকে আমরা বলছি কমপ্লিট গ্রাফ মাইনাস Gn। কমপ্লিট গ্রাফ থেকে এই Gn টাকে বাদ দিয়ে দিব। তাহলে আমরা যেটা পাবো সেটা কি হয়ে যাবে আমাদের? সেটা হয়ে যাবে আমাদের কমপ্লিমেন্ট। যেমন এখানে দেখো G ইকুয়াল টু কি দিয়েছি? এইটা। এটা G যদি ইকুয়াল টু হয় তাহলে তাহলে G এর কমপ্লিমেন্ট কি হবে? বলো? আচ্ছা, এই যে দুটো ভার্টেক্স আছে V1 V2, এটা আমাকে বলো কমপ্লিট গ্রাফ আছে? না এটাকে আরো কমপ্লিট বানানো যাবে?
কমপ্লিট গ্রাফই তো আছে। কমপ্লিট গ্রাফই আছে। তাহলে কমপ্লিট গ্রাফ আছে মানে এখান থেকে এই গ্রাফটাকে বাদ দিয়ে দাও। গ্রাফ বাদ চলে গেল মানে অ্যাকচুয়ালি কোনটা বাদ দেওয়ার কথা বলা হচ্ছে? ভার্টেক্স না এজ? এজ। এজ বাদ দিয়ে দিলাম। তাহলে কি হবে? এখানে একটা ডট, এখানে একটা ডট। V1 V2 মনে থাকবে। একই রকম এখানে আরেকটা গ্রাফ দিয়েছে। এই গ্রাফের কমপ্লিট গ্রাফ কোনটা হবে বলো তো? এই গ্রাফের কমপ্লিট গ্রাফ কি হবে? কমপ্লিট গ্রাফ কাকে বলে একদিন পড়িয়েছি? যে গ্রাফে প্রতিটা ভার্টেক্সের সঙ্গে প্রতিটা ভার্টেক্স টাচ থাকবে। একদম ভেরি গুড। সবার সঙ্গে সবার কানেকশন থাকবে। তাহলে আমি এটা কমপ্লিট বানানোর জন্য কি করব? দুটো এক্সট্রা এজ আঁকলাম ডায়াগোনাল। এবারে বলো অরিজিনাল থেকে যদি এইটা মাইনাস, অরিজিনাল কোনটা ছিল? এটা ছিল অরিজিনাল, তাই তো? এটা যদি আমার কমপ্লিট হয় কে এন হয়, আর অরিজিনাল কোনটা ছিল? এটা। এটাতে বাদ দিলে কোনটা পড়ে থাকবে? শুধুমাত্র ডায়াগোনাল। তাহলে এই ডায়াগোনালটা হয়ে গেল কমপ্লিট গ্রাফ। বুঝা গেছে তো? ক্লিয়ার? একই রকম এখানে একটা গ্রাফ দিয়েছে। এই গ্রাফের কমপ্লিট গ্রাফ আঁকতে গেলে কি করে করব? না এই গ্রাফটাকে প্রথমে কমপ্লিট বানাবো। কমপ্লিট মানে কি কি বাহু নেই দেখো, সেই বাহুগুলো এড করব। এই বাহুটা নেই, এড করলাম। এই বাহুটা নিয়ে এড করলাম, এই বাহুটা নিয়ে এড করলাম। এবারে কমপ্লিট গ্রাফ হয়ে গেল। তাহলে দেখো যে বাহুগুলো এড করলাম না কমপ্লিট বানানোর জন্য, তাহলে এখান থেকে যদি অরিজিনাল গ্রাফটা তুমি বাদ দিয়ে দাও, তাহলে কোনটা পড়ে থাকবে? যেগুলো এড করেছো সেইগুলোই পড়ে থাকবে। তা এটা গেল কি জি কমপ্লিমেন্ট। কনসেপ্ট ক্লিয়ার? কমপ্লিমেন্ট গ্রাফ কি করে বের করব? না কোনো ডাউট আছে? না স্যার, এরপরে কোনো। ব্যাস। নেক্সট নেক্সট কিছু নোটস আছে, সেই নোটস গুলো একটু ভালো করে পড়বে। বলছে কমপ্লিমেন্ট অফ কানেক্টেড গ্রাফ নিড নট টু বি কানেক্টেড অর ডিসকানেক্টেড। মানে একটা কানেক্টেড গ্রাফ আছে। কানেক্টেড গ্রাফ কাকে বলে গিরি? কানেক্টেড গ্রাফ কাকে বলে? যে গ্রাফে একটা ভার্টেক্স থেকে শুরু করে প্রত্যেকটা ভার্টেক্সে ভিজিট করা যায় তাকে আমরা কি বলবো? কমপ্লিট গ্রাফ। এখানে যদি এখানে একটা ভার্টেক্স থাকতো, তাহলে দেখো এখানে ভিজিট করার জন্য কোনো এজ নেই, তাহলে এটা ডিসকানেক্টেড গ্রাফ হয়ে যেত। তাহলে আমি যেটা বলছিলাম কানেক্টেড গ্রাফ কাকে বলে? যে একটা ভার্টেক্স থেকে শুরু করে আমি ভিজিট করে করে প্রত্যেকটা ভার্টেক্সে পৌঁছাতে পারি, তাহলে এটা ডিসকানেক্টেড। আর যদি একটা কানেক্টেড করতে এখানে একটা কি লাগাতে হবে? এজ লাগাতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এই রকম এটা তো কানেক্টেড গ্রাফ। এই কানেক্টেড গ্রাফের যদি তুমি কমপ্লিমেন্ট বের করো, তাহলে সেটা তুমি কখনো গ্যারান্টি আকারে বলতে পারবে না কানেক্টেডই হবে, অথবা এটাও বলতে পারবে না যে ডিসকানেক্টেড হবে। তাহলে কানেক্টেড গ্রাফের কমপ্লিমেন্ট কানেক্টেডও হতে পারে, ডিসকানেক্টেডও হতে পারে। কোনটা হবে গ্যারান্টি ভাবে বলা যাবে না। হয়েছে? নেক্সট নেক্সট হচ্ছে কি কমপ্লিমেন্ট অফ ডিসকানেক্টেড গ্রাফ ইজ অলওয়েজ কানেক্টেড। কিন্তু উল্টাটা হবে। উল্টাটা মানে কি? কানেক্টেড গ্রাফের কমপ্লিমেন্ট বের করেছিলে তো, এটা উল্টাটা। ডিসকানেক্টেড গ্রাফের যদি তুমি কমপ্লিমেন্ট বের করো, ডিসকানেক্টেড গ্রাফ মানে এটা একটা গ্রাফ আছে, এখানে একটা এই আছে, এই গ্রাফের যদি তুমি কি বের করো না কমপ্লিমেন্ট বের করো, তাহলে ওটা কি হবে? অলওয়েজ কানেক্টেড, সব সময়ের জন্য কানেক্টেড হবে। মনে রাখবে নোটস গুলো, ঠিক আছে? এইগুলো থেকে নেট সেট জেকা এসএলএসটি যেখানে খুশি যাও কোশ্চেন গুলো আসে। আচ্ছা নেক্সট চলে আসবো আমরা আইসোমরফিজম প্রপার্টিতে।
নেক্সট, আইসোমরফিজম প্রপার্টি কি? বলছে টু গ্রাফস, দুটো গ্রাফস, একটা নাম G1 এবং আরেকটা নাম G2। আর আইসোমরফিজম বলা যাবে দুটো গ্রাফকে একে অপরের আইসোমরফিজম বলা যাবে। G1 কে G2 বা G2 কে G1 এর আইসোমরফিজম বলা যাবে কখন? অফ ইচ আদার, মানে একে অপরের আইসোমরফিজম বলা যাবে কখন? ইফ এন্ড অনলি ইফ এই কন্ডিশন গুলো যদি স্যাটিসফাই করে, তাহলে আমি বলতে পারবো আইসোমরফিক। ফার্স্ট কন্ডিশন কি? নাম্বার অফ ভার্টিসেস আর সেম। আচ্ছা, নাম্বার অফ ভার্টিসেস আর সেম এই কথার মানে কি? কি বোঝাতে চাইছে বলো? G1 আর G2 দুটোর হ্যাঁ, ভার্টিসেস এর নাম্বার সেম হবে। G1 এ যতগুলো ভার্টিসেস থাকবে, G2 তেও ততগুলো ভার্টিসেস থাকবে। বুঝা গেছে? নেক্সট, নাম্বার অফ এজ আর সেম, মানে কি রকম? G1 এ যতগুলো এজ থাকবে, G2 তেও ততগুলো এজ থাকবে। তাহলে ভি সমান হতে হবে, এজ সমান হতে হবে। নেক্সট, ডিগ্রি সিকোয়েন্স ইজ অলসো সেম। ডিগ্রি সিকোয়েন্স মানে কি? ধরো দেখা যাচ্ছে যে ডিগ্রি 2 আছে কজনের? না 5টা ভার্টেক্সের। ডিগ্রি 3 কটা ভার্টেক্সের আছে? না 3টে ভার্টেক্সের আছে। এটা ধরো G1 এর হলো। তাহলে G2 এর ক্ষেত্রেও, G2 এর ক্ষেত্রেও কি? না ডিগ্রি 2 5 জনের থাকবে, আর ডিগ্রি 3 3 জনের থাকবে। দ্যাট মিন্স ডিগ্রি সিকোয়েন্স, ডিগ্রি সিকোয়েন্সটা কি? দুটো গ্রাফের সমান থাকবে। ঠিক আছে? নেক্সট কি? লাস্ট ওয়ান, নাম্বার অফ সাইকেল অফ এভরি লেন্থ ইজ সেম। মানে ধরো এইটা একটা গ্রাফ আছে, এই G1 গ্রাফের 3 লেন্থের সাইকেল কত? 3 লেন্থের সাইকেল দুটো আছে। তাহলে G2 গ্রাফেও 3 লেন্থের সাইকেল দুটো থাকবে। সাইকেল মানে বুঝতে পারছো তো? একটা জায়গা থেকে শুরু করে আরেকটা জায়গায় পৌঁছা। এটাকে এটা সাইকেল বলবো। তোকে এখান থেকে শুরু করলাম 1 2 3, এটা হলো 3 লেন্থের সাইকেল। বুঝা গেছে? আচ্ছা, আইসোমরফিজম গ্রাফের কিছু এক্সাম্পল দেখো। এটা গ্রাফ G1, গ্রাফ G1, G2 এন্ড G3, তিনটে গ্রাফ আইসোমরফিজম। কেন আইসোমরফিজম? এখানে ভার্টেক্স কটা আছে? 4 4 8টা। এখানে ভার্টেক্স কটা আছে বলো? কটা আছে? 1 2 3 4, 1 2 3 4, টোটাল 8টা। এখানে ভার্টেক্স কটা আছে? 1 2 3 4, 1 2 3 4। এখানে এজ কটা আছে? এপাশে 4, ওপাশে 4, এপাশে 4, 12টা। এখানে এজ কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। এখানে এজ কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এইরকম সবগুলো চেক করতে হবে। ডিগ্রি সিকোয়েন্স, ডিগ্রি সিকোয়েন্স মানে দেখো এর ডিগ্রি কত, এই ভার্টেক্সের ডিগ্রি কত? এই যে V1 ভার্টেক্সটা মার্ক করেছি, এই ভার্টেক্সের ডিগ্রি কত হবে বলো? 3 হ্যাঁ, 3 3 কেন হবে? ডিগ্রি কাকে বলে? না একটা পার্টিকুলার ভার্টেক্স, একটা পার্টিকুলার ভার্টেক্সের সঙ্গে যতগুলো এজ কানেক্টেড আছে যত তাকে এজ কানেক্টেড থাকে। হয়েছে। তাহলে এখানে 3টে আছে, তাহলে এরও দেখো 3টে আছে, এরও 3টে আছে। এরকম দেখো এখানে 1 2 3 4 4 5 6 7 8, 8টা ভার্টেক্স আছে। সবার ডিগ্রি কত? সবার ডিগ্রি কত? 3। এখানেও দেখো সবার ডিগ্রি, 8টা ভার্টেক্স আছে, সবার ডিগ্রি 3 হবে। দেখো এর 3 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 এর 3, 8টা ভার্টেক্স হচ্ছে ডিগ্রি 3। যে সিকোয়েন্সে আছে পুরো সেম সিকোয়েন্স হবে, এর ক্ষেত্রেও সেম। নাম্বার অফ সাইকেল দেখো, এই সাইকেলে 4 লেন্থের একটা আছে, দুটো আছে, এটা 3টে আছে, ওটা 4টে আছে, এটা 5টা আছে, এটা 6টা আছে। এর দেখো 4 লেন্থের 6টা আছে, 1 2 3 4 5। আরেকটা কোথায়? উপরেরটা। বুঝা গেছে? 6টা আছে। তাহলে এইরকম সবগুলো ম্যাচ করতে হবে। তাহলে আমরা এই গ্রাফগুলোকে একে অপরের আইসোমরফিজম বলবো। ঠিক আছে? চলো নেক্সট টপিক। সেলফ কমপ্লিমেন্টারি।
সেলফ কমপ্লিমেন্টারি কি বলছে? বলছে জি একটা গ্রাফ স্যার আর কতগুলো আছে এগুলো? হ্যাঁ এগুলার কতগুলো আছে? প্রদর্শন করুন। বুঝতেই পারছি না, বলো। বলছি স্যার এই টপিকটা কতক্ষণ চলবে? মানে কতগুলো আজ আছে আর? আর আজকে আর 5 মিনিট করাবো, ঠিক আছে? ঠিক ঠিক আছে। আছে। সেলফ কমপ্লিমেন্টারি কি বলছে? G1 is a self complementary if and only if G is isomorphic to G রেস। সেলফ কমপ্লিমেন্টারি কি বলছে? না একটা গ্রাফ বানিয়েছো G1 আর তার কমপ্লিমেন্ট ক্যালকুলেট করলে G1 এর কমপ্লিমেন্ট এটা দেওয়া ছিল আর তুমি তার কমপ্লিমেন্ট বের করলে। এই দুটি গ্রাফ যদি আইসোমরফিজম হয়, আইসোমরফিক হয় বা আইসোমরফিজম প্রপার্টি ফলো করে, তাহলে আমরা কি বলবো? এই কমপ্লিমেন্টটাকে সেলফ কমপ্লিমেন্ট বলবো, ঠিক আছে? যেমন এক্সাম্পল দেখো, জি এটা একটা গ্রাফ দিয়েছে আর এর কমপ্লিমেন্ট কোনটা? এটা এটা হলো এর কমপ্লিমেন্ট, ঠিক আছে না? তাহলে দেখো এখানে ভি কোটা আছে, এখানে ভি কোটা আছে বলো 4, এখানেও ভি কোটা আছে 4, এখানে এজ কোটা আছে 3, এখানে এজ কোটা আছে 3, এখানে লেন্থ সাইকেল কোটা আছে, এখানে সাইকেল 0, এখানে সাইকেল 0। দেখো এই শুরু করে তো আবার পৌঁছাতে পারছে না ওই জায়গায়, তাহলে সাইকেল হচ্ছে না। আর কি আছে? ডিগ্রি। এখানে আছে একের ডিগ্রি কত? ডিগ্রি আর নাম্বার অফ ভার্টেক্স। 1 ডিগ্রি আছে দুজনের আর 2 ডিগ্রি আছে দুজনের, তাই তো? 2 আর এই দুটো ভার্টেক্স, এই দুটো ভার্টেক্সের ডিগ্রি 2, তাহলে দুজন ভার্টেক্স আছে যাদের ডিগ্রি 2 আর দুজন ভার্টেক্স আছে যাদের ডিগ্রি 1। একই রকম এখানে দেখো ডিগ্রি আর নাম্বার অফ ভার্টেক্স। এই যে দুটো ভার্টেক্স, তাহলে দুটো ভার্টেক্স আছে যাদের ডিগ্রি 2 এর দুটো ভার্টেক্স আছে আর সরি ডিগ্রি 1 এই দুটো ভার্টেক্স, ডিগ্রি 1 এর দুটো ভার্টেক্স আছে আর ডিগ্রি 2 এইটা ডিগ্রি 2 এর দুটো ভার্টেক্স আছে। দেখো সিকোয়েন্স সেম, দেখতে পেয়েছো তো? তাহলে এটাকে আমরা কি বলবো? জি জি কমপ্লিমেন্ট আর জি হচ্ছে একে অপরের সেলফ কমপ্লিমেন্টারি। একই রকম এই গ্রাফটাও হবে, হয়েছে? ঠিক আছে, পরের দিন আমরা এখান থেকে করবো, এতটুকু করো, পরের দিন আমরা এখান থেকে করবো, ঠিক আছে? কানেক্টেড কম্পোনেন্ট থেকে কালকেই করাবো, ঠিক আছে?